2.6 হেক্টর জমি নিয়ে বিরাট একটি শহর খায়বার প্রান্তে হঠাৎ করে খোঁজ মিলেছে, যেটি 4000 বছর পুরানো। মদিনা শহর থেকে খানিকটা দূরে খায়বারের প্রান্তে 4000 বছর পুরানো যে শহরটার সন্ধান মিলেছে। এখানে হিন্দুরা দেখলাম বেশ কমেন্টস করছে যে 4000 বছর পূর্বে ইসলাম কোথায় ছিল। প্রত্নতাত্ত্বিকরা যখন গবেষণা করে এই শহরটা পেয়েছে, সেখানে তারা দেখছে যে এমন কিছু সেখানে আসবাবপত্র ছিল, মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র ছিল, তৈজসপত্র ছিল। এগুলোতে মানুষ গবেষণা চালিয়ে দেখেছে সায়েন্টিস্টরা যে প্রায় 4000 বছর পুরানো এই শহর, যেটি মাটির নিচে গেড়ে গিয়েছিল। আমরা জানি যে ভূমিকম্পের কারণে অথবা ভূমি ধসের কারণে অনেক সময় একটা শহর মাটির নিচে তলিয়ে যায়। হাজার হাজার বছর আগের এই নগরী মাটির নিচে তলিয়ে যাওয়া আন-নাতাহ নামে এই শহরটাকে এখন উদ্ধার করার পর এখন প্রশ্ন উঠছে যে তাহলে তখন ইসলাম কোথায় ছিল। ইসলাম ঠিক এখন যেই জায়গায় আছে একই জায়গায় কিন্তু ইসলামের অবস্থান ছিল। আপনি যদি দেখেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ইসলামের উপরে চলে। তাহলে আসমান জমিনের বয়স যত, ইসলামের বয়স কিন্তু ঠিক তত। তাহলে আসমান জমিন ইসলামের নিয়মে চলে, মানে একটা একটাকে গিলে খায় না, আসমান হেলে পড়ে না, জমিন কখনো এই লর্ড গ্র্যাভিটেশন ব্যাদ করে, মধ্যাকর্ষণ শক্তি ব্যাদ করে একটা আরেকটাকে গিলে ধরে না, টেনে ধরে না, যার যার নির্দিষ্ট অবস্থানে আছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আপন আপন কক্ষপথে সবগুলো সাঁতার কাটছে। যত পুরাতন নিদর্শন খুঁজে পাওয়া যায়, আল্লাহর উপরে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এটা অনেকে না বুঝার কারণে, যারা না বুঝে তারা অনেক সময় এই প্রশ্নগুলো তুলে। অনেক সময় কেন মূর্তি পাওয়া গেল, যেটা 4000 বছর আগে যে শহরটা পাওয়া গিয়েছে, কোন নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দারোগা রূপে প্রেরণ করেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হাতের ভিতরে ডান্ডা লাঠি নিয়ে পিটায় মানুষকে দিনের দিকে আনবে, এরকম কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রেরণ করেন। তো যেই শহরটা এখন মাটির নিচে পুতিত হয়ে আছে, আমরা জানি যে মাদায়েনে সালেহ আলাইহিস সালামের পুরো কওমের এই পুরো জায়গাটা আপনারা গেলে দেখবেন যে পাথরগুলা বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে, দরজা জানালা সব বোঝা যাচ্ছে। আমি ভিতরে ঢুকে পর্যন্ত দেখেছি যে আমরা যেভাবে হাড়ি পাতিল গুলো রাখার জন্য আমরা যেভাবে আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখি, এমনকি এখন ইন্টেরিয়র ডিজাইন করে আমরা শোকেসের মতো বানিয়ে তার মধ্যে আমরা হাড়ি পাতিল রেখে থাকি, আমাদের বিভিন্ন প্লেট, আমাদের গ্লাস এগুলো রাখি। সেই যুগে পাথর কেটে খোদাই করে ইন্টেরিয়র ডিজাইন কাকে বলে, তারা ডিজাইন করে করে কিন্তু সেই সময় রেখেছে। তো এখানে গেলেও আপনি অনেক কিছু পাবেন। এরা ছিল আল্লাহদ্রোহী। যারা আল্লাহদ্রোহী ছিল তারা পূজায় লিপ্ত ছিল। সেই সময় তারা বলেছে যে একটা আল্লাহর কাছ থেকে একটা উট নিয়ে আস, হাযিহি নাকা। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উট নিয়ে বললেন যে এটি সেই উট, 10 মাস গর্ভবতী বিশাল উট আনছে, সবাই এর থেকে দুধ পান করছে। সালেহ আলাইহিস সালাম বললেন খবরদার, এই উটনিকে তোমরা খারাপ হাতে স্পর্শ করো না। স্পর্শ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে যখন এই উটনিকে মেরে ফেলেছে, আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আজও সেই ধ্বংসাবশেষ এখনো আপনি মাদায়েনে সালেহ যান, আপনি সেখানে পেয়ে যাবেন। আল-নাতা নতুন করে যে শহরটা পাওয়া গিয়েছে খায়বারে, এই শহরটা এমনই একটা অংশ বিশেষ হতে পারে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, মাটির নিচে পুতিত করে দিয়েছেন। তো তাদের এখানে যদি দুই একটা মূর্তি পাওয়া যায়, এটা মনে করার কোনো সুযোগ নাই যে ইসলাম মাত্র সেই দিনের ধর্ম। আর 4000 বছর আগ থেকে যে ধর্ম ছিল, সেই ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। বরং আল্লাহর কাছে ধর্ম একটাই, সব নবীদের ধর্ম ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিজেকে আল্লাহ পাকের সামনে সারেন্ডার করে দিলাম। এই সারেন্ডার হয়ে যাওয়ার নাম হচ্ছে মুসলিম। সব নবীদের ধর্ম এক, সব নবীরা এক তাওহীদের দিকে ডেকেছেন, আল্লাহর উলুহিয়াতের দিকে, রুবুবিয়াতের দিকে ডেকেছেন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সব নবীরা এই কথার ঘোষণা দিয়েছে, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুন, শুধু তার ইবাদত করো, তার ইবাদত করা উচিত। সমস্ত নবীদের ঘোষণা এক। কাজী ইসলামের বয়স কত? আল্লাহ তাআলা যখন থেকে সৃষ্টি জগৎ সাজিয়েছেন, এই সৃষ্টি তার নিয়ম মেনে নিয়েছে। এটা সৃষ্টির জন্য ইসলাম। আমি আল্লাহর নিয়ম মেনে নিয়েছি, এটা আমার জন্য ইসলাম। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম নিয়ম মেনে নিয়েছেন, তার মানে ওনারা প্রত্যেকেই ইসলাম ধর্মের ছিলেন। কাজে এগুলো নিয়ে বাড়াবাড়ি অথবা কোনো সংকোচ অথবা মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এবং আমরা সনাতন ধর্মের ভাইদেরকে বলবো, আপনারা আরো পড়াশোনা করেন, আপনারা দেখবেন মা তাসিফাতি মা আস্তি, প্রভুর কোনো মূর্তি নাই, ভাস্কর্য নাই। যে ভাস্কর্য নিয়ে আপনারা এত চিল্লাচিল্লি করছেন, এর কোনো ভাস্কর্য নাই। আমি সেদিন একজন হিন্দু পুরোহিতের বক্তব্য আমাকে পুলকিত করেছে। সে বলতেছে সামান্য একটা পাখি, এইটা যদি আপনি মাটি দিয়া বানায় যদি বাইরে রেখে দেন, একটা কুকুর পর্যন্ত থাবা দিতে আসবে না। এমনকি
একটা বাঘ যদি আপনি মাটি দিয়ে বানায়া যদি আপনি বাহিরে রেখে দেন, এই বাঘকে দেখে একটা কুকুর পর্যন্ত ভয় পাবেন, কারণ কুকুর দেখেই বুঝবে এটা মাটির তৈরি, এটা আমরা কিছু করতে পারে না। তো বলতেছে মাটির তৈরি একটা বাঘ দেখে যদি কুকুর ভয় না পায়, কুকুর যদি তার ভয় লাগার কারণ না হয়, তাহলে মাটির তৈরি এটারে সম্মান করে আমার কি হবে? হিন্দু পুরোহিত তার বক্তব্য এটা বলছে। সুতরাং আমি সবার জন্য বলবো, আপনারা যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেন, ইসলাম সব সময় পড়ার জন্য আপনাকে ডাকছে। শুধুমাত্র আমরা পড়বো তা না, কোরআনুল কারীম সবার জন্য আসছে, হুদাল লিন্নাস, সবাই পড়ুন। যুগে যুগে আবিষ্কার হবে, আরো বেশি মানুষ ইসলামের দিকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দাওয়াতকে কবুল করুক, ভুল বুঝাবুঝি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।